বেশ অনেক কটা দিন হয়ে গেল বড় ভিডিও আপলোড করা হয় না। আশা করব আমার পরিবারের সকলে খুব ভালো আছেন। সবটা সময় মতো গুছিয়ে উঠতে পারি না, তাই অনেক দিন বাদে ছোট ছোট করে 2-3 দিনের কিছু ভিডিও ক্লিপ নেওয়া ছিল, সেটাই ভাবলাম একটা বড় ভিডিও আপলোড করি। আর সেদিন বিকেলের আকাশটা ছিল অপূর্ব সুন্দর, ঠিক সূর্যাস্তের মুহূর্ত এটা। রাতের জন্য বানিয়েছি একটুখানি নিরামিষ তড়কা, আর রুটি তো হয়েই গেছে। এখন কিন্তু বিকেল ওই 6টা মতো বাজে। প্রতিদিনই বিকেলের মধ্যেই রান্নাবান্নাটা সেরে ফেলার চেষ্টা করি, যেহেতু সন্ধ্যেবেলা ছেলেকে নিয়ে একটু পড়াতে বসি, তাই বিকেলবেলায় কাজকর্মটা সেরে নিই। কাজকর্ম সামলে বেরিয়ে পড়লাম, শেওড়াফুলি যাব বাজার করতে। এই মাত্র একটা ট্রেন বেরিয়ে গেল। ছেলে ওদিকে বাবার সাথে টিকিট কাটতে চলে গেছে, যেহেতু টিকিট কাটা ছিল না, ট্রেনটা একদম মুখের সামনে দিয়ে বেরিয়ে গেল, যদিও এক্ষুনি আরও একটা ট্রেন আছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন কিন্তু চলে এলো। দূর থেকে ট্রেনের আলো দেখা যাচ্ছে, আর একটা মাত্র স্টেশন, ট্রেনে উঠতে যা যেটুকু সময় লাগে। কথা বলতে বলতে পৌঁছে গেলাম শেওড়াফুলি। এবার আমরা যাব বাজারের দিকে। আমরা যেহেতু একদম ট্রেনের শেষে উঠেছিলাম, আমাদের সেই জন্য সুবিধাই হয়েছে। শেওড়াফুলি স্টেশনে নেমে শেষের দিকেই বাজারটা পড়ে। আমরাও এবার হাঁটতে শুরু করলাম সবার পেছন পেছন, কারণ আমরা তো যাব বাজারে, আমরা তো এসেছি বাজার করতে। চলো যাওয়া যাক। শেওড়াফুলি বাজারে ঢোকার মুখেই শুধু ফল, দুপাশে যেদিকেই তাকাবো না শুধু বিভিন্ন ধরনের ফলের দোকান। আর যেহেতু শ্রাবণ মাস খুব শীঘ্রই পড়বে, তাই জল ঢালতে যাওয়ার সমস্ত জিনিসপত্রের দোকান কিন্তু প্রচুর পরিমাণে বসে গেছে। আমরা বাজারে ঢুকে আমাদের যে যে প্রয়োজন ছিল বাজার করার, সেই সবজিগুলো আগে কিনে নিচ্ছিলাম। ছেলে আমার ওখানে বসে বসে পটল দেখছে, বাবার সাথে বেগুন কিনে একটা বেগুন সে হাতে নিয়েছে। যে কোনো সবজি প্রথমে কিনেই তার হাতে একটা দিতে হবে। তারপর বাজারটা বেশ অনেকটা ঘুরে ঘুরে দেখলাম, ভালো করে ভাবলাম কি নেব, যেহেতু রাত পোহালেই খুব বিশেষ একটা দিন। তারপর বাজার করে চলে গেলাম দাদুর দোকানে চা খেতে। দাদুকে গিয়ে সেটাই বলছিলাম, বাজারের একটা সবজি হয়তো ভুলে যাব, কিন্তু তোমার দোকানে চা খেতে ভুলবো না। আর মালাই চাটা সত্যিই না খেয়ে থাকা যায় না, এত সুন্দর করে বানায় যে বাড়ি ফেরার সময় খেতেই হবে। তারপরে গেলাম গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটের কাছে যেহেতু ফুলগুলো বিক্রি হয়, তাই কিছু ফুলও নেবার ছিল। আর যখন গেছি তার কিছুক্ষণ আগে সবেমাত্র জোয়ার এসেছে, তাই জলের স্রোতটা কিন্তু বেশ ছিল। ছেলে তো যেতেই একটা লঞ্চ দেখতে পেয়েছে, তার যেন মনটা আরও বেশি খুশি হয়ে গেছে। আর ওই যে দূরে সুতো বাঁধা আছে, যেহেতু জলযাত্রীর এবার জল ঢালার সময় এসে গেছে, তাই সুতো দিয়ে অতটা করে গার্ড করে রেখেছে। স্টেশনে পৌঁছতে না পৌঁছতে ট্রেনও চলে এলো। ট্রেন চেপে বাড়ি ফিরছি এবার আমরা। চারিপাশটা তো পুরো অন্ধকার, বেশ অনেকটাই রাত হয়ে গেছে। এবার বাড়ি ফিরে যেটা করতে হবে, সমস্ত সবজিপাতিগুলো ভালো করে ধুয়ে ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখা। এবার শুধু রান্নাবান্নার পালা। সকাল হতে না হতেই রান্নাবান্না শুরু করে দিয়েছি, যেহেতু আজ একটা খুব বিশেষ দিন আর অনেক রান্নাবান্না হবে, তাই আগের রাতে সমস্ত কিছু সবজি কেটে কুটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালবেলা হতেই চাপিয়ে দিয়েছি, সবটা যেহেতু একা হাতে করব, তাই সকাল সকাল শুরু। রান্নাবান্না করে ছেলেকে দুপুরবেলা সাজিয়ে খেতে দিয়েছি। আজ আমার ছেলের জন্মদিন। জন্মদিনের বেশ কয়েকদিন আগে থেকেই বলছিল, মাম্মাম জন্মদিনের দিন কিন্তু দুপুরে আমাকে নিজে হাতে খেতে দিতে হবে। তাই একা একা খেতে দিয়েছি দেখে সে যে কী খুশি হয়েছে, আর এত কিছু খাবার দেখে ভাবছে কোনটা খাবো। ছেলে মানুষ আর জানে আজ আমাকে কেউ কিচ্ছুটি বলবে না, তাই নিজের ইচ্ছে মতো যেটা ভালো লাগছে সেটাই খাচ্ছে। একবার ভাত তো একবার মিষ্টি তো একবার মাংস। রান্না করেছিলাম 5 রকমের ভাজা, মাছ, মাংস, ডাল, 5 রকমের মিষ্টি, দই, আম, সব ছিল তার পছন্দ মতো। হয়তো নিজে পছন্দ মতো বলতে পারেনি যে এটা রান্না করো সেটা রান্না করো, কিন্তু সে যেগুলো খেতে ভালোবাসে সেটাই বানিয়েছিলাম। সে তো এগুলো পেয়ে খুব খুশি হয়েছে। দুপুরবেলা মন ভরে আনন্দ করে খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়া শেষ, এবার বলে আমাকে হাত ধুয়ে ফ্রেশ করে দাও। ঠিক আছে, দুপুরবেলাটা পর্যন্ত ভালোই কাটলো, কিন্তু বিকেল হতে না হতেই ঝমঝমিয়ে বৃষ্টি। কোথায় ভাবলাম ছেলেকে নিয়ে একটু ঘুরতে বেরোবো, ব্যাস বাধা দিল বৃষ্টি। বর্ষাকালের খামখেয়ালি আকাশ কখন যে কী করে কিচ্ছু বুঝতে পারি না। সকাল থেকেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে, সারাদিন হয়তো এইভাবে বৃষ্টি হবে। চারিদিকটা এতটাই অন্ধকার করে আছে, বৃষ্টির জন্য ভালো করে যেন দেখাও যাচ্ছে না। একটানা বৃষ্টিতে উঠোনগুলোতে বেশ শ্যাওলা পড়ে গেছে। এই হলো বর্ষাকালে আমাদের রাস্তার অবস্থা। এতটাই বৃষ্টি পড়ছে না বছর, জল শুকোচ্ছে না, কাদা শুকোচ্ছে না, আবারও বৃষ্টি হচ্ছে। কী যে হবে তার ঠিক নেই। খুব অসুবিধে হয় এই রাস্তা দিয়ে চলাফেরা করতেই বর্ষাকালটা। আর আমাদের এখানটা করে জল পায় বলে এই ডিমের শাক, কুলেখাড়া শাকগুলো এই বর্ষাকালে এত হয়। এই কিছুদিন আগে
অনেকগুলো উপড়ে ফেলে দেওয়া হয়েছে, যেহেতু এখনও শিকড়গুলো রয়ে গেছে তাই জল পাচ্ছে, আবারও সুন্দর করে বড় হয়ে যাচ্ছে। বাইরে বৃষ্টি পড়ছে তাই নিজের জন্য সকাল সকাল এক কাপ চা বানিয়ে নিলাম। গরমটাতে সেরকম চা খাওয়া হয় না, বৃষ্টি পড়লেই একটু মনে হয় আর কি। বাস, চা রেডি। এক কাপ চা সকাল সকাল খেয়ে নিলে কাজের এনার্জিটাও বেশ পাওয়া যায়। চায়ের সাথে এই ধরনের বেকারি যে কোনো ধরনের বিস্কুট আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে। আবার ওই দুপুরবেলা ঘন কালো মেঘ করে এসেছে আকাশটা, দু এক ফোঁটা বৃষ্টি কিন্তু পড়তেও শুরু করে দিয়েছে। আবার হয়তো ঝমঝম করে বৃষ্টি শুরু হবে। এই যে শুরু হবে, আবার থামার কোনো নামগন্ধ নেই। হয়তো সারা রাত ঝিমঝিম করে বৃষ্টি হবে। বর্ষাকালে বিকেলের দিকে যদি মনে করি কোথাও একটু বেরোবো, এই বৃষ্টির কারণে সেটা আর হয়ে ওঠে না ঠিক মতো। ও মেঘ করেছে, পুরো কালো হয়ে আছে চারিপাশটা। আশা করব আমার ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে।